নমস্কার বন্ধুরা, প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে নিয়ে এসেছি, দেখো, দুটো ফলি মাছ। আমার জ্যান্ত তো মা? হ্যাঁ, একদম জ্যান্ত। দুটো ফলি মাছ নিয়ে এসেছি। তো যেই গরম, ফলি মাছের ঝোল দিয়ে ভাত খেলে পেটটা অন্ততপক্ষে ঠান্ডা থাকবে। তাই চলো ফলি মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করব। তো চলো মাছটাকে আগে কেটে নিই। নড়াচড়া করছে। একদম জ্যান্ত তো। ওরে বাবারে, লাফাচ্ছে, লাফাচ্ছে। কই মাছের জীবন নিয়ে এসছে। এগুলো তো জিওল মাছ বলে। একদম পরিষ্কার করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। ফলি মাছের চোখলা কিন্তু সহজে উঠতে চায় না, তাও একটু একটু থেকে যায়। অনেক সময় লাগে ফলি মাছের খোসাটাকে উঠাতে। রান্না করব তো এই গরমে কিন্তু সবাই জ্যান্ত মাছের ঝোল খাওয়ার চেষ্টা করবে। তার কারণ এই গরমে সবার এই পেটের সমস্যা দেখা দেয়। জ্যান্ত মাছের ঝোল খেলে কিন্তু তা হবে না, আমরা সুস্থই থাকবো। তাই আমি আজকে জ্যান্ত মাছের ঝোল রান্না করব। চলো, রান্না করার জন্য মাছে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিই। তেল কিন্তু গরম হয়ে গেছে, আমি মাছটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি কিন্তু মাছগুলোকে একদম কড়া করে ভাজবো না, যেহেতু আমার এটা একদমই জ্যান্ত মাছ, তাই কোনো মতো আমি এই পিঠ একটু করে ভেজে নামিয়ে নেব। আমি উচ্ছেটাকে আগে একটু তেলে ভেজে নামিয়ে নেব, আলুর সাথে দেব না। কারণ উচ্ছেটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে মাছটা কিন্তু তেতো হয়ে যাবে। তাই আমি উচ্ছেটাকে আগে আলাদা করে কড়া করে ভেজে নামিয়ে নেব। উচ্ছেগুলোকে দেখো আমি এইরকম লাল করে ভেজে নিয়েছি। আমি উচ্ছা ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দেবো অল্প একটু হলুদ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুর সাথে মশলাটা মিশিয়ে দেবো। আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো। এবার যেই মশলাগুলো আমি বেটেছি মশলাগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো লঙ্কা বাটা, দেবো সাদা জিরা বাটা, দেবো আদা বাটা, দিয়ে দেবো একটুখানি জল, 1 চামচ পরিমাণে হলুদ দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো মশলাটাকে কষাবো। কষিয়ে নিয়েছি, দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এইবার আমি যে উচ্ছেটাকে ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে আমি আরও 2 মিনিটের মতো মশলাটাকে কষাবো। তারপরে আমি ঝোলের জন্য জল দেবো। ঝোল কিন্তু আমার ফুটে গেছে, তাই আমি মাছটাকে দিয়ে দেবো। আর ফলি মাছ কিন্তু ঝোলে দেওয়ার পরে একটু বেশি সময় ফোটাতে হয়, তার কারণ ফলি মাছের গায়ে কিন্তু শক্ত থাকে। একটু বেশি সময় না ফোটালে মাছটা কিন্তু ভালোভাবে ঝোলে মশলা ঢুকবে না। দেখো আমার রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এইটুকু ঝোল আমি রাখবো, আমি নামিয়ে নেব।
দেখো বন্ধুরা, আমার মাছ রান্না করা পুরোপুরি রেডি। আমি কিন্তু থালায় ঢেলে নিয়েছি। তো দেখতে কিন্তু অসাধারণ লাগছে, দেখো কালারটাও খুব সুন্দর, সেন্টটাও খুব ভালো বেরিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে রান্না করে খেতে কেমন হয় আমাকে একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে তোমরা সকলে সুস্থ থাকবে। সকালে বেশি বেশি করে জল খাবে, ঠান্ডা শরবত খাবে।